হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু প্রসঙ্গে এই টপিকটি নিয়ে। মূলত আমাদের সিআরপিসির ধারা 204 থেকে শুরু করে ধারা 205-এর উপধারা ডি এই পর্যন্ত আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু প্রসঙ্গে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 1। তো চলুন আজকের আমাদের ক্লাস পার্ট 1-এর মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমেই ধারা 204, এখানে বলা আছে সমন বা পরোয়ানা ইস্যু। মনে রাখবেন যে অভিযোগ আমলে আনয়নকারী ম্যাজিস্ট্রেট তিনি যদি সিআরপিসির দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামের প্রথম পর্যায়ে মনে করে যে সমন পাঠানো যেতে পারে, তাহলে তিনি যেটা করবেন যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তিনি সমন ইস্যু করবেন। আবার যদি এই ম্যাজিস্ট্রেট তিনি যদি মনে করেন যে প্রথম পর্যায়ে পরোয়ানা পাঠাবেন, তাহলে তিনি পরোয়ানা ইস্যু করতে পারেন। এখন কথা হলো, এই যে পরোয়ানা ইস্যু করা হবে, তো এইখানে যদি কোনো ফি প্রদান করার মতো হয়ে থাকে, তাহলে যেটা করতে হবে যে এই নির্দিষ্ট একটা সময়সীমা দেয়া থাকবে। তো সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই ফি প্রদান করতে হবে। যদি ফি প্রদান করা না হয়, তাহলে যেটা হবে যে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিতে পারে। তো এই হলো আমাদের সিআরপিসির ধারা 204। তো এবার চলে যাচ্ছি পরবর্তী ধারা 205। এখানে বলা আছে যে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই। আচ্ছা, যারা নিয়মিত কোর্টে প্র্যাকটিস করে থাকেন তাদের কাছে এই 205 ধারা খুব পরিচিত। তারপরও সর্বসাধারণের জন্য আমি আপনাদের কাছে তুলে ধরছি 205 ধারার বিষয়টি। এটা হলো, মনে করেন কোনো একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মিস্টার এক্স, তার নামে একটি মামলা আছে কোর্টে। তো মনে করেন আজকের দিনটি হলো এই যে মিস্টার এক্স তার কোর্টে হাজির হবার দিন। এখন যেটা হয় যে যখন আসামিকে কোর্টে হাজির করা হয়, হাজিরার ডেট থাকে, তখন কিন্তু বিজ্ঞ আইনজীবী একটি দরখাস্ত লেখে কোর্টের কাছে। দরখাস্তের মধ্যে এরকমই বর্ণনা দেওয়া থাকে কোর্টের নাম, মামলার নম্বর, ফরিয়াদি পক্ষ, আসামি পক্ষ, আসামি নাম উল্লেখ করে যে অদ্য রোজ তারিখে আসামির হাজিরা প্রদান করা হলো। এরকম জেনারেলি এরকম থাকে। এখন মনে করেন এই যে মিস্টার এক্স সে হাজির হতে পারছে না, তার কোনো একটা বিপদ হয়েছে বা